और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অডিটর রয়েছি আপনাদের সঙ্গে নৈহাটি স্টেডিয়াম থেকে এবং আজ কিন্তু আই লিগ 3 এর ফাইনাল ছিল, চ্যাম্পিয়নশিপ ফাইনাল ছিল এবং যেখানে চানমারি এফসিকে 1-0 গোলের ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এবং বাংলার একমাত্র ক্লাব হয়ে বাংলার ফুটবলের অদৃশ্য পতাকাটা হাতে নিয়ে কিন্তু এবছর আই লিগে খেলছে ডায়মন্ড হারবার এফসি এবং আই লিগ 3 তারা চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর তারা আই লিগ 3-তে পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এবছর কিন্তু ঘুরে দাঁড়িয়ে আই লিগ 3 চ্যাম্পিয়ন চানমারিকে হারিয়ে কিন্তু ট্রফি জিতল এবং বলা চলে কিবু ভিকুনার হাতে কিন্তু ফের আই লিগের ট্রফি এবং মোহনবাগানের হয়ে তিনি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন এবং ডায়মন্ড হারবারের হয়েও কিন্তু আই লিগ 3 চ্যাম্পিয়ন হলেন এবং ডায়মন্ড হারবারকে আই লিগ 3 চ্যাম্পিয়ন করলেন বলা চলে এবং সব মিলিয়ে উচ্ছ্বসিত গোটা টিম। এবং আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে এসেছিলেন অবশ্যই প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, দীপক মণ্ডল এবং অবশ্যই দলের সঙ্গে ছিলেন মানস ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার। তো সব মিলিয়ে ডায়মন্ড হারবারের এই জয় বাংলা ফুটবলের জন্য কিন্তু একটা গর্বের বিষয়, কারণ বাংলা ফুটবলের অদৃশ্য পতাকাটা কিন্তু তাদের হাতেই এই আই লিগে এবং সেই বিশেষ কিছু সেলিব্রেশনের মুহূর্ত। এবং আরেকটি বিষয় যেটা বলতে হয়, কোচ কিবু ভিকুনা এত প্যাশনেট একজন কোচ, তাকে নিয়ে বারবার যত বলতে হয়, চানমারি যখন হেরে গেছে আজকে 1-0 গোলের ব্যবধানে, যদিও খুব লড়াই দিয়েছিল এবং মুশড়ে পড়া চানমারি এফসিকে কিন্তু উজ্জীবিত করতে গেলেন কিবু ভিকুনা। এটাই তার কোচিংয়ের প্যাশন, এটাই তার অনেস্টি এবং সেটাই কিন্তু বারবার বুঝিয়ে দিলেন কেন আলাদা কিবু ভিকুনা। সেটাই কিন্তু বারবার বোঝালেন যে যখন একটা দল হেরে গিয়েছে সেই মুশড়ে পড়া দলকে কিন্তু বলা চলে যে নিজে গিয়ে তাকে করেছেন। তো সব মিলিয়ে এই চ্যাম্পিয়ন এবং সেই সেলিব্রেশনের মুহূর্ত রইল আপনাদের জন্য। Yes, we are very happy. The champion is the team, the club, no the coach. The most important always are the players. The players are the most important part of the team. We are very happy because in the 2 seasons and a half we are progressing to I League 2, and also today we could win our first trophy. So we are very happy, and we have to enjoy the moment. Yes, and with many West Bengal players. So yes, in West Bengal and Kolkata is the mecca of football. So it's all the people they are supporting. All the people wants to see football, and we are very happy to represent this state and represent this state with the championship. And your target, the ISL, is the journey start now? Now we have to enjoy. এখানে আমি ডেফিনেটলি একটা পার্ট এবং কিবু ভিকুনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার দায়িত্ব এটা, এই কাজটা কিবু ভিকুনাকে ইমিডিয়েট অ্যাসিস্ট করা। কিন্তু টিমের মেন কান্ডারি কিবু ভিকুনা এবং আরও সাপোর্ট স্টাফরা আছে, কিন্তু আমার মনে হয় কৃতিত্ব পুরোটা ছেলেদের, কারণ যেভাবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ফার্স্ট পেজ সেকেন্ড পেজ ছেলেরা কন্ট্রিবিউট করেছে মোর দ্যান 100%, আমার মনে হয় হ্যাটস অফ টু দেম। আর দেখো আমরা বলে থাকি, আমি স্পেশালি বলি প্রপার প্ল্যানিং বাই দ্য কোচ অ্যান্ড পারফেক্ট এক্সিকিউশন বাই দ্য প্লেয়ার্স। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্লেয়ারের পারফেক্ট এক্সিকিউশন করাতেই আই লিগ 3 থেকে আই লিগ 2। দেখো, ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেশন জানাই ডায়মন্ড হারবারকে, হোল টিমকে, ম্যানেজমেন্ট এত ভালো। আমার ছোটো ভাই অভিষেক দাস তোমরা সবাই জানো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইট ব্যাক ছিল, এখন ডায়মন্ড হারবারের সাথে আছে, খেলেছে, নিজে কোচিং করছে এখন। ওকে আমি আমার বেস্ট উইশেস থাকবে। আর খুব ভালো ফুটবল আমি দেখলাম, এমনি পুরো থ্রু আউট দ্য লিগ খুব ভালো ফুটবল খেলেছে এবং তারা ডিজার্ভ করে, এই জায়গায় আসার জন্য ডিজার্ভ করে। আর সব কিছু ফেসিলিটিস একটা প্রফেশনাল টিমে না থাকলে সে টিম সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট। আর কিউগোনোর মতন কোচ আছে যে আপকামিং প্লেয়ারদের জন্যে আমি পার্সোনালি সাজেস্ট করবো, আমাদের যদি আন্ডার-23 ন্যাশনাল টিম, আন্ডার-19 ন্যাশনাল টিম যদি ওনাকে দেওয়া যায়, তাহলে আমি মনে হয় আমাদের ইন্ডিয়ান ফুটবল অনেক ডেভেলপ করবে, কেন উনি ঠিক জানে প্লেয়ারদের কীভাবে ডেভেলপ করতে হয় মেন্টালি এবং টেকনিক্যালি। তো আমার মনে হয় খুব ভালো হবে ইন্ডিয়া টিমের জন্য, আমাদের দেশের ফুটবলের জন্য।
আর আবার ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশন জানাই। আর আমি খুব হ্যাপি যে আমরা বাংলা টিম থেকে আবার একটা টিম উঠে আসছে যে সারা জাগানোর জন্যে আসছে আর খুব ভালো করবে আশা করি ফিউচারে। তিনটে টিম আইএসএলে আছে, একটা টিম আই লিগ সেকেন্ডে আছে। আই হোপ ওরা কোয়ালিফাইও করে যাবে, যেভাবে টিম আছে ইটস গুড, ভালো হয়েছে। আরেকটা বাংলার টিম যে সেকেন্ড ডিভিশন আই লিগ খেলবে, ইটস গুড নিউজ ফর আমাদের যে ছেলে আছে, বাঙালি ছেলে বা হোয়াট এভার যা প্লেয়ার আছে, সবার জন্য খুবই ভালো। এই দলটা যেভাবে আই লিগ 3 ফোকাস করেছে, আমি কিবু ভিকুনা, দেবরাজ যারা মেন এই দলটাকে কোচিং করিয়েছে তাদের আমি ধন্যবাদ দেবো। এছাড়াও যত কোচিং স্টাফ আমাদের আছে সবাইকে ধন্যবাদ দেবো। আমি খেলোয়াড়দের ধন্যবাদ দেবো, কারণ এটা বাংলার সম্মান এতে জড়িয়েছিল এবং আমাদের এই মাঠে ভালো ফুটবল খেলা সম্ভব ছিল না। গত কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাঠে ঘাসের তলায় জল ছিল, অনেক কষ্ট করে খেলোয়াড়রা খেলেছে, কিন্তু যে গোলটা আজকে হয়েছে ইদানিংকালে এরকম গোল আমি হতে দেখিনি। একটা চলতি বলে রানিং শট বাঁ পায়ে রাঘব গুপ্তা যেটা করেছে, ইদানিংকালে এত ভালো গোল হতে আমি দেখিনি। একেবারে কারেক্ট অ্যাকশান, ঠিক জায়গায় বলটি রেখেছে এবং নরহরি যেভাবে বলটাকে ব্যাক করেছে সেটাও কিন্তু প্রশংসা করবে। দেখো টেকনিক্যালি আমি বলবো আজকের এই ম্যাচে চানমানির ছেলেরাও ভালো ফুটবল খেলেছে, আমাদের ছেলেরাও খেলেছে, ওরাও ভালো খেলেছে, কিন্তু আমাদের ছেলেদের আত্মবিশ্বাস, এক্সপিরিয়েন্স আজকের ম্যাচে জয় এনে দিয়েছে। আমরা আরও গোল করতে পারতাম, কিন্তু সেটা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। আজকে বাংলার সম্মান রেখে দিল ডায়মন্ড হারবার এফসি এই বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।